আপনাদের মোটামুটি ভালো দিন চলে আসলো। আপনাদের আর বিশাল ওয়েট করতে হবে না এবং আপনারা যে প্রচুর কেস লড়েন, অনেক দিন ধরে কেস লড়েন, এই জিনিসগুলো থাকছে না। মোটামুটি আপনাদের কিন্তু খুবই স্পিডে আপনাদের কেসগুলো চলবে। নমস্কার বন্ধুরা, আজকে একটা ভালো সুখবর নিয়ে এলাম আপনাদের জন্য। খুবই ভালো খবর। আমি কিছুদিন আগেই নতুন আইন নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। নতুন আইন এসছে দেশেতে। যে নতুন আইনগুলো এসছে সেইগুলো কিন্তু এখনো দেশেতে ইমপ্লাই করা হয়নি। আইপিসি এবং সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই তিনটে চেঞ্জ হয়েছে, আপনারা সবাই জানেন। এই তিনটে আইন কবে থেকে লাগু হতে শুরু করছে, কবে থেকে এর ইমপ্লিমেন্টেশন হবে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইউনিয়ন গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশন পাওয়া গেছে যে এই আইনগুলো 7th জুলাই 2024 থেকে ইমপ্লাই করা হবে। সারা ভারতবর্ষে ইমপ্লাই করা হবে, এটাই নোটিফিকেশন এসছে। এই নোটিফিকেশনে যদি ডেটটা এদিক ওদিক হয় সেটা তো আমার কিছু করার নেই, কিন্তু যেটা নোটিফিকেশন আমি পেয়েছি সেটাই আমি আপনাদেরকে বলছি যে সিআরপিসি, আইপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে যে আইনগুলো এসছে সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। সুতরাং এই আইন আসলে আমাদের যে দেশে যে আইন কানুন ব্যবস্থা আছে সেটা প্রচুর চেঞ্জ হবে, অনেক চেঞ্জ হবে। সেটা আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন। অনেকেই আছে কোর্টে যেতে চায় না, কোর্টের মামলা মোকদ্দমা এসব করতে চায় না, কারণ তারা জানে যে কোর্টে গেলে প্রচুর টাইম লাগবে, প্রচুর অর্থ ব্যয় হবে এবং অনেক দিন ধরে কেস চলতে থাকবে। কিন্তু এখন অনেক রকম গাইডলাইন চলে এসছে নতুন আইন অনুযায়ী, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা পুরো ইনফরমেশনটা জানতে পারবেন না। ইনফরমেশনটা আগে আপনারা জেনে রাখুন। আর এই নতুন আইনের 2-1টা সেকশন ছাড়া সবগুলোই অ্যাপ্লাই করা হবে। একটা সেকশন আছে যেটা হিট অ্যান্ড রানের কেস আছে, সেটা কিছু লরি ইউনিয়নদের সঙ্গে গভর্নমেন্টের একটা বৈঠক চলছে, সেটা এখন ইমপ্লাই হবে না, সেটা এখন কিছুদিন পরে ইমপ্লাই হবে। কিন্তু বাদবাকি সব আইনগুলোই কিন্তু ইমপ্লাই হবে যেগুলো চেঞ্জ হয়েছে। এই আইনগুলো 21শে ডিসেম্বর 2023-এ পার্লামেন্ট থেকে পাশ হয়ে গেছিল এবং আমাদের দেশে যিনি রাষ্ট্রপতি আছেন তিনি 25শে ডিসেম্বর 2023 সালে এই আইনটাকে মান্য করেন, তার স্বাক্ষর দেন, তিনি মান্য করেন এই আইনটাকে। কিন্তু আইনটা ইমপ্লাই কবে হবে সেটা অনেকেই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছে, অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেছে। ডেফিনেটলি আমি আপনাদেরকে এই নোটিফিকেশনটা এসছে যখন আমি আপনাদেরকে বলে দিলাম। এবার এখানে কয়েকটা ব্যাপার আমি বলে দিচ্ছি যে এখানে যে আইনগুলো এসছে সেটা আমি আপনাদেরকে আগেও ভিডিওতে বলেছিলাম যে এখানে কিন্তু অনেক লিমিটেশন নেওয়া হয়েছে। যে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে যে কেস চলে সেই জিনিসটা কিন্তু এখন অনেকটাই থাকবে না, কারণ এখানে সবকিছুতে একটা টাইম বাউন্ডেশন করা হয়েছে। এবার থেকে কোর্টের যে সমন আছে সেই সমনটা ইলেকট্রনিক মাধ্যমেই যাবে, ই কোর্টের মাধ্যমেই আপনার কাছে সমন পৌঁছাবে। এটা হচ্ছে এই আইনের নতুন একটা ব্যাপার যে ইলেকট্রনিক মাধ্যমে আপনার কাছে সমন পৌঁছাবে এবং আপনি সমন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। নেক্সট ব্যাপার যেটা, এবং যে এফআইআর গুলো হবে সেই এফআইআর গুলো 3 দিনের মধ্যেই এফআইআর গুলো অনলাইন রেকর্ডে আনতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে পুলিশকে ইনভেস্টিগেশন করে, এফআইআর উপর ইনভেস্টিগেশন করার পরে 90 দিনের মধ্যে কিন্তু পুলিশকে চার্জশিট কোর্টেতে অবশ্যই জমা দিতে হবে। সেটা চার্জশিট নিয়ে আগে অনেক গন্ডগোল ছিল, এখন সেটা পুরোপুরি কেটে গেছে এবং 90 দিনের মধ্যে পুলিশকে যেভাবেই হোক না কেন চার্জশিট কোর্টেতে জমা করতে হবে। 90 দিনের মধ্যে টাইম বাউন্ডেশন চলে এসছে এবং যিনি মাননীয় যিনি ম্যাজিস্ট্রেট স্যার থাকবেন তাকেও কিন্তু 60 দিনের মধ্যে ডেফিনেটলি চার্জ ফ্রেম করতে হবে। চার্জ ফ্রেম ব্যাপারটা আমি আপনাদেরকে আগেও বলে দিয়েছিলাম, এখন একটুখানি বুঝিয়ে দিচ্ছি যে এফআইআর এ এবং পুলিশ ইনভেস্টিগেশন করার পরে এফআইআর এ যেসব ধারাগুলো আপনাকে লাগানো হয়, পুলিশ ইনভেস্টিগেশন করার পরে অনেক ধারা রেখে দেয়, অনেক ধারা তুলেও দেয়। কিন্তু যিনি মাননীয় ম্যাজিস্ট্রেট থাকে তিনি যখন ট্রায়াল চলে তখন কিন্তু তিনি এই ট্রায়াল পিরিয়ডেই কিন্তু তিনি এই যে চার্জ ফ্রেম, যে আপনার উপর কি কি চার্জ লাগলো সেটা কিন্তু মাননীয় ম্যাজিস্ট্রেটই চার্জটা ফ্রেম করে। সেই চার্জ ফ্রেমটাও কিন্তু ডেফিনেটলি মাননীয় ম্যাজিস্ট্রেটকে 2 মাসের মধ্যেই করতে হবে, 60 দিনের মধ্যেই করতে হবে। বর্তমানে আমরা দেখি পুলিশ চার্জশিট কোর্টেতে ফাইল করতে প্রায় 6 মাস, 9 মাস, 12 মাস এরকম লাগিয়ে দেয়। সেই জিনিসগুলো কিন্তু এখন আর হবে না। পুলিশকে অবশ্যই তাড়াতাড়ি চার্জশিট কোর্টেতে প্রডিউস করতে হবে 90 ডেজের মধ্যে। এবং এছাড়াও যিনি ম্যাজিস্ট্রেট থাকেন তিনি যে চার্জ ফ্রেম করে সেই চার্জ ফ্রেম করতে 6 মাস, 1 বছর বা 2 বছরও লেগে যেতে পারে অনেক সময়, সেগুলো কিন্তু আর হবে না। ডেফিনেটলি এই টাইম ফ্রেমের মধ্যে কিন্তু চার্জশিটগুলো করতে হবে। এই যে আমি আপনাদের নিয়মগুলো বললাম, সুতরাং এই যে একটা স্পিড প্রসেস, এই স্পিড প্রসেসটা কিন্তু তখনই হবে যখন প্রত্যেকটা কাজ একটা নির্দিষ্ট টাইম বাউন্ডেশনের মধ্যে হবে, তখনই কিন্তু কেসগুলো ভালোভাবে রানিং হবে এবং যিনি দোষী তিনি তো দোষী সাব্যস্ত ডেফিনেটলি হবেন এবং যিনি নির্দোষ তিনি তার সাজা থেকে মুক্তি কিন্তু তার খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
এবং আরেকটা ব্যাপার হয়েছে যে 3 বছরের মধ্যে যে কোনো কেস ফ্যাসলা করতে হবে এবং ট্রায়াল চলাকালীন যে নির্দিষ্ট যে জাজমেন্ট আছে সেটা 45 দিনের মধ্যেই কিন্তু কোর্টকে দিতে হবে। 45 দিনের মধ্যেই কোনো যে কেস চলছে সেই কেসের জাজমেন্ট 45 দিনের মধ্যেই দিতে হবে। এরকম কিন্তু সব আইনগুলো চলে এসছে। সুতরাং আপনাদের মোটামুটি ভালো দিন চলে আসলো, আপনাদের আর বিশাল ওয়েট করতে হবে না এবং আপনারা যে প্রচুর কেস লড়েন, অনেক দিন ধরে কেস লড়েন, এই জিনিসগুলো থাকছে না। মোটামুটি আপনাদের কিন্তু খুবই স্পিডে আপনাদের কেসগুলো চলবে আশা করি, এবং আইন অনুযায়ী মোটামুটি পুরো ভারতবর্ষে চলবে এবং প্রত্যেকটা কোর্ট এই আইনগুলোকে মানবে। কারণ দেখুন, এটা পার্লামেন্ট থেকে পাস হয়েছে, রাষ্ট্রপতির থেকেও পাস হয়েছে এবং ইউনিয়ন গভর্নমেন্ট মোটামুটি 1 জুলাই 2024 থেকে অ্যাপ্লাই করা হবে। মোটামুটি এটা চলছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের 1 থেকেই এই আইনগুলো চালু হওয়ার কথা। এবং এই আইনগুলো যে চালু হবে, এই আইনগুলো চালু হওয়ার সময় কিন্তু সরকারকে অনেক রকম কাজ করতে হচ্ছে, কোর্টগুলোকে অনেক রকম কাজ করতে হচ্ছে। এখানে ফরেন্সিক এক্সপার্ট অনেক নিয়োগ করা হচ্ছে এবং অনেক ফরেন্সিক ল্যাব এখানে স্থাপন করা হচ্ছে। কারণ যাদের 7 বছরের উপরে জেল হবে তাদের তো ডেফিনেটলি তাদের যেসব প্রমাণ থাকবে, ডকুমেন্ট থাকবে, সেগুলো ভিডিওগ্রাফি করতে হবে এবং ফরেন্সিক ল্যাব, ফরেন্সিক এক্সপার্ট যারা আছেন তাদের কিন্তু ডেফিনেটলি কাজে লাগবে। সুতরাং এগুলো পুরো ইনফ্রাস্ট্রাকচার এখন থেকে মোটামুটি গোছানো হচ্ছে। তো আশা করি আপনারা নিশ্চয়ই এই আইন থেকে প্রচুর সুবিধা পাবেন। অনেকেই নির্দোষ থাকে, তারা কোর্টেতে যেতে চায় না এবং কোর্টের অনেকে ভুক্তভোগী থাকে যারা অনেক দিন ধরে কেস লড়ছে, তারা কেস লড়তে পারছে না। আমার কাছেও অনেকে ফোন করে কান্নাকাটি করে, অনেক কিছু করে, কিন্তু সেরকম তো কিছু করার নেই ডেফিনেটলি। সুতরাং যখন দেশ পদক্ষেপ নিয়েছে ডেফিনেটলি একটা কিন্তু সুরাহা সাধারণ মানুষের অবশ্যই হবে। সুতরাং আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলেন এবং 1 জুলাই 2024 থেকে যে এমপ্লয়ি হবে সেটা ইউনিয়ন গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করে দিয়েছে। যদি ডেটটা একটু এদিক ওদিক হয় তাতে আমার কিছু করার নেই, যদি এদিক ওদিক হয় ডেফিনেটলি আমি আপনাদের ভিডিও মাধ্যমে আপডেট করে দেবো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এই বলে নমস্কার, ভালো থাকবেন, আপনাদের সুদিন কিন্তু আসতে চলেছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।